সব সময় সূরা ইয়াসিন পড়বেন। এই সূরা ইয়াসিনের সাথে যদি কারো মহব্বত থাকে, ভালোবাসা থাকে, সূরা ইয়াসিন সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সূরা ইয়াসিনের সুপারিশ কবুল করে সূরা ইয়াসিন যে ব্যক্তি পড়বে তারে জান্নাত দেয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে মজার বিষয় হলো এই সূরা ইয়াসিন যে ব্যক্তি তেলাওয়াত করে, সূরা ইয়াসিন আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, রব্বুল আলামিন তোমার এই বান্দা বড় কষ্ট করে, বড় বড় ব্যস্ততার মধ্যে থাকে, হাজারো ঝামেলার মধ্যে থাকে, কিন্তু আমাকে তেলাওয়াত করতে কখনো ভুলে যায় না, নিয়মিত আমাকে তেলাওয়াত করে। আয় আল্লাহ, আমি সূরা ইয়াসিন তোমার বান্দার জন্য সুপারিশ করছি, মেহেরবানি করে তার জীবনের গুনাহ মাফ করে দাও আর তাকে তুমি জান্নাত দেয়া দাও। বলেন সুবহানাল্লাহ। জোরে বল আল্লাহু আকবার। তাহলে বলছিলাম প্রত্যেকটা বস্তুরই একটা কলব আছে, হৃদয় আছে। কি আছে ভাই? হার্ট আছে। হার্ট যদি ব্লক হয়ে যায়, হার্ট যদি স্ট্রোক হয়ে যায়, মানুষ বাঁচে না। ঠিক সূরা কোরআন শরীফের একটা কলব আছে, কলবটার নাম হলো সূরা ইয়াসিন। কারণ গোটা কোরআন শরীফের মধ্যে 3টা বিষয়ের আলোচনা আল্লাহ করেছেন। কয়টা? জোরে বলেন কয়টা? একটা হলো রিসালাত, 2 নাম্বার আখিরাত, আর একটা হচ্ছে তাওহীদ। তাওহীদ, রিসালাত, আখিরাত, আর এই 3টার আলোচনা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ করেছেন। বলেন সুবহানাল্লাহ।